ঘন্টা পড়ে না, তারা আগে টপারদের এই ৩টি নিনজা টেকনিক যদি তুমি ফলো করো তাহলে তোমারও পড়ার সময় কখনো ঘুম আসবে না। সো আর দেরি না করে এইচএসসি 25 ব্যাচ চলো শুরু করা যাক। সো প্রথমে যেই কাজটি সেটি হচ্ছে টপাররা কিন্তু কখনোই একটানা পড়ে না। তারা কখনোই একটানা ২ ঘন্টা ৩ ঘন্টা পড়ে না। তারা আগে একটা সময়কে অনেক ভাগে ভাগ করে ফেলে যাতে করে সে শর্ট টাইমের মধ্যেই তার পড়াটা কাভার করতে পারে। সো সেক্ষেত্রে তারা একটা টেকনিক ফলো করে যেটাকে বলে পোমোদোরো টেকনিক। সো এই টেকনিকে কি হয়, এই টেকনিকে তারা ২৫ মিনিট পড়বে, ৫ মিনিট রেস্ট নিবে, আবার ২৫ মিনিট পড়বে, ৫ মিনিট রেস্ট নিবে। সো এই প্রসেস সে ফলো করে। এভাবে সে প্রথমে ৪টা স্লট ভাগ করে ফেলে এবং ৪টা স্লট যখন সে পার করে ফেলে তখন গিয়ে আবার সে ২০ থেকে ৩০ মিনিটের একটা ব্রেক নেয়, যার ফলে তার ঘুম আশেপাশেও আসে না। ২ নাম্বার যে টেকনিক টপাররা ফলো করে সেটি হচ্ছে তারা পড়ার টাইমে অবশ্যই একটা পানির বোতল সাথে করে রাখে। যাতে করে যখনই তার ঘুম আসবে সাথে, সাথে যেন একটু সে পানি খেয়ে নিতে পারে। এটা জাস্ট ঘুম আসার জন্যে না, যেকোনো সময় মনে করো ১০ মিনিট ১৫ মিনিট পর, পর একটুখানি করে পানি খাবে। নট নেসেসারিলি যে অনেক বেশি পানি খেতে হবে, অল্প একটু পানি খাবে। যার কারণে ব্রেইনটা আবার সচল হয়ে যায়, যার কারণে ঘুম ভাব যেটা থাকে সেটি কিন্তু পুরো দমে চলে যায়। এবং সর্বশেষ ৩ নাম্বার যে টেকনিকটা টপাররা ফলো করে সেটি হচ্ছে তারা কিন্তু একটানা ৮ ঘন্টা কখনোই ঘুমায় না। তারা কি করে? তারা রাতে মনে করো ৬ ঘন্টা বা ৭ ঘন্টা ঘুমাবে এবং দিনেও একটা টাইম ফিক্সড করে যেই টাইমে সে ১ ঘন্টা বা ২ ঘন্টা ঘুমিয়ে ফেলে। যার কারণে কি হয়? আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের ব্রেইনটা অনেক ভালো কাজ করে। আর এই টেকনিকটাই টপাররা ফলো করে, যার কারণে যে সে যখন ঘুম থেকে ওঠে তার কিন্তু মাইন্ডটা আবার ফ্রেশ হয়ে যায়। যার কারণে সে কিন্তু আবার ভালোভাবে পড়াশোনা স্টার্ট করতে পারে। এর ফলে কি হয়? সে কিন্তু যখন পড়তে বসে তখন আর তার ঘুম জিনিসটা কাজ করে না। সো এই ৩ টা টেকনিক যদি তুমি ফলো করো তাহলে তুমিও কিন্তু পড়ার টাইমে আর ঘুম জিনিসটার কবলে পড়বে